ষষ্ঠ দফা নির্বাচনে বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণবঙ্গ জেলার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এই মুহূর্তে সামনে আসছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাওয়া হয়েছে 8টি লোকসভা কেন্দ্রকে। মোট 951 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। 2 মেদিনীপুর সহ জঙ্গলমহলে ভোট হবে, তাই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 762। ধাপে ধাপে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী, আর এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে। অর্থাৎ খুব গুরুত্ব সহকারে নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি বা গণ্ডগোল না থাকে, কারণ যে স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে গুরুত্ব সহকারে সেগুলোর বিবেচনা করছে নির্বাচন কমিশন। আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, যে নির্দিষ্টভাবে পরিকল্পনা বা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে চলেছে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশন? দেখো, জাতীয় নির্বাচন কমিশন মনে যেটা করছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে বেশি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তারা অতি স্পর্শগত বুথের সংখ্যাটা অনেক বেশি। সেই কারণে তারা কিন্তু দক্ষিণবঙ্গের নিরাপত্তা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানোর জন্য কিন্তু তারা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। আমরা জানি যে ফোর্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথা রেখেই কিন্তু ফোর্স ডিপ্লয়মেন্ট হয়, এবং তার মধ্যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সেখানে কি রয়েছে, সেখানে কতটা অশান্তির একটা সম্ভাবনা রয়েছে, এই সমস্ত বিষয় মাথা রেখেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তৃতীয় দফায় 334 কোম্পানি, চতুর্থ দফায় 750 কোম্পানি, এবং তারপরে প্রায় 951 কোম্পানি ষষ্ঠ দফায়। অর্থাৎ প্রত্যেকটা দফায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে সংখ্যা সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা জানি যে চতুর্থ দফার পরে কিন্তু অনেক জায়গা ভোট হবে না। সেক্ষেত্রে সেকেন্ডার যে পোস্টটা রয়েছে সে পোস্টটা যাতে এই রাজ্যে ডিপ্লয়মেন্ট করা যায় এবং সর্বাধিক সংখ্যা যাতে এই রাজ্যে কেন্দ্র বাহিনী দেওয়া যায় এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত করা যায়, সেই প্রয়াস করছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে।